উত্তপ্ত স্পর্শকাতর বর্ডার গোলচক্কর এলাকায় নিউজ ভ্যানগার্ড গ্যাংওয়ারের আগাম আশঙ্কার খবর আংশিক সত্য হলো। এলাকায় থমথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ফ্ল্যাগ মার্চ মোতায়েন। এ পর্যন্ত ঘটনায় গ্রেফতার 4। রাজধানী আগরতলার রামনগরের বর্ডার গোলচক্কর এলাকা একটা সময় ছিল দুষ্কৃতী আর মাফিয়াদের ঠিক। এই বর্ডার গোলচক্কর থেকে একটা সময় গোটা রাজ্যের মাফিয়া রেকেট পরিচালিত হতো বলে তথ্যবিজ্ঞ মহলের অভিমত। নিগো বাণিজ্য, জমির দালালি, তোলাবাজি, ড্রাগস কারবারের মতো মারাত্মক অপরাধের নকশাই গোলচক্কর এলাকাতেই যে হতো তা ওপেন সিক্রেট। তবে মাঝে কিছুদিন এই ক্ষেত্রে এই দুষ্কৃতী ও মাফিয়াদের দৌরাত্ম্য কমলেও তা পুরোপুরি নির্মূল কিন্তু হয়নি। তবে এই সমস্ত দুষ্কৃতী মাফিয়াদের দৌরাত্ম্যপনা বর্ডার গোলচক্করের বাজার এলাকায় ইদানিং ফের মাথাচাড়া দিয়েছে বলে ভুক্তভোগীদের অভিমত। বর্তমানে বর্ডার গোলচক্কর এলাকায় মাফিয়াদের নতুন একটি চক্র ফের সক্রিয় হয়ে উঠেছে বলে খবর ছিল। এই খবরের এবার সত্যতা মিলল। ইদানিং কতিপয় মাফিয়া ও দুষ্কৃতীরা বর্ডার গোলচক্কর এলাকার বাজারে দোকানপাট সন্ধ্যার পরে জোর করে বন্ধ করে দিচ্ছে বলে খবর। শুধু তাই নয়, সন্ধ্যার পর এলাকার সাধারণ মানুষকে এই দুষ্কৃতী মাফিয়ারা রহস্যজনক কারণে রাস্তায় বেরোতে পর্যন্ত বাধা দিচ্ছে বলে অভিযোগ। কথার অবাধ্য হলেই চলছে মারধর, নিগৃহীত করা সহ হুমকি হুঙ্কার। আশ্চর্যের বিষয় হলো 1 কিলোমিটারেরও কম রেডিয়াসের মধ্যে রয়েছে পুলিশের সদর দপ্তর। কি সাংঘাতিক বুকের পাতা! পুলিশকেও এই মাফিয়ারা আমল দিতে নারাজ। এর মধ্যে এই মাফিয়ারা গত শুক্রবার সন্ধ্যায় সংশ্লিষ্ট গোলচক্কর বাজার এলাকায় স্থানীয় যুবককে অকারণে মারধর করছে বলে অভিযোগ। শুধু তাই নয়, শনিবার প্রকাশ্য দিবালোকে এক মাফিয়া বাজারের এক ব্যবসায়ীকে পিস্তল উঁচিয়ে হুমকি দিয়ে দোকান বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনায় এলাকায় একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এই দুর্বিষহ পরিস্থিতির হাত থেকে রক্ষা পেতে গত শনিবার ভীত সন্ত্রস্ত আতঙ্কগ্রস্ত এলাকাবাসী নারী পুরুষ নির্বিশেষে সংঘবদ্ধভাবে পশ্চিম থানায় এসে এই মাফিয়াদের গ্রেপ্তারের দাবিতে লিখিত অভিযোগ জানিয়ে ডেপুটেশন দেয়। কিন্তু পুলিশ রহস্যজনক কারণে সঠিক সময়ে কোনো তৎপরতা গ্রহণ করেনি বলে অভিযোগ। পুলিশের নিষ্ক্রিয়তায় আশকারা পেয়ে মাফিয়ারা রবিবার সন্ধ্যা নাগাদ সেদিন যারা পশ্চিম থানায় মামলা দায়ের করেছিলেন তাদের পরিবারের এক যুবককে তুলে নিয়ে গিয়ে মারধর করে। এরপরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে আক্রান্তের পক্ষে অপর এক গোষ্ঠী সংশ্লিষ্ট এলাকায় দোকানপাট, বাইক, স্কুটি ও অন্যান্য ক্ষেত্রে ভাঙচুর চালায় বলে অভিযোগ। মুহূর্তে গোটা বর্ডার গোলচক্কর এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। এর মধ্যে তার দেওয়ারকে মাফিয়ারা অপহরণ করে নিয়ে যায় বলে জানিয়ে দুষ্কৃতিকারীদের নামধাম জানালেন সংশ্লিষ্ট গৃহবধূ। পরশুদিন রাত্রে বেজালি ছিল আর কি, গোলচক্কর এলাকার মধ্যে তীর্থ দাস, তারপরে অমল দাস, 35 নম্বর ওয়ার্ডের বুথ প্রেসিডেন্ট অমল দাস, এই মিল্লা আমরা পাড়ার যত ছেলেরা আমরা পাড়ার ছেলেরা মারছে। তারপরে সেদিন তো বেজাল শেষ হয়ে গেছে গা। তারপরে আজকে দুপুরবেলা না বিকালবেলা আমার দেওরে গেছে ক্যালকাটা 64 বর্ডারে একটা রেস্টুরেন্ট খুলছিল, তো বন্ধু বান্ধবের লোক গেছে আর কি খাইতে। তারপরে অমল দাস, তারপরে তীর্থ, তারপরে পিয়াস দাস, কাজী পিয়াস, তারা সবাই মিললে আমাদের উড়ে লিয়ে গেছে আজকে সন্ধ্যার সময়। হ্যাঁ আজকে সন্ধ্যার সময় নিয়ে তারা অফিসে লিয়ে গেছে, নিয়ে হেরা খুব মারধর করছে। তারপরে আমরা সবাই মহিলারা খবর পেয়েছি, পায়ে সেটা গিয়েছি, গিয়ে দেখি তারা কেউ নাই। তারপরে খুঁজা আমরা কি মারধর করছে যারা নিচে। যদিও পরবর্তীতে ওই অপহৃত যুবক ফিরে আসে। এক্ষেত্রে সংশ্লিষ্ট মাফিয়ারা তাকে ব্যাপক মারধর করেছে বলে জানালো ওই আক্রান্ত যুবক। আমি আর আমার বন্ধু একটা দোকানে আসলাম, তো তারা তীর্থ, পরে তোমার পিয়াস, আরো 2 জন আসলো, অমলান, সায়ন, তারা সব এই এলাকার। আর অমল দাস বুথ প্রেসিডেন্ট। তো আমি দাঁড়াইছি তার সাথে, তো তারা হঠাৎ আমার দিকটা ঘুরাইলিছে স্কুটিটা, আমার দেখছে দিকটা ঘুরাইলিছে দিকটা। তারপর তারা আমার হঠাৎ আইসে তীর্থ আয়া কলাটা ধরছে, বেরাগো চল তো হিদিন দরবার আসলি, দরবার কই ওই লয়ে গেছে, লইয়া বাইকও আমার কয়েকটা শর্ট দিছে, নিয়ে তার একটা অফিস আছে এটার ভিতরে ঢুকাইছে। কারণ অফিসের ভিতরে ম্যাক্সিমাম পন্ডতে এটা তোমার ডলার না কি জানি বাঙ্গানি এমন টাইপের একটা, এটা কই তারতাম না। তো তারা এটার ভিতরে আমার ঢুকাইছে, ঢুকাইয়া তারপর ভিঙেছে যে দরবার আসলেনি। আমি খুশি না আসলাম না, তুই আসলি, এরপরে তো আস্তে কথা, আমি আস্তে কথা বলতে আসলাম, কিন্তু তার আগে আমি বলে জুড়ে কথা বলতে।
তখন এলাকায় পাল্টা হামলার একটা আশঙ্কা, রীতিমতো আতঙ্কের পরিবেশ। রাত বাড়তে সেই আতঙ্ক আরো ঘনীভূত হয়। এর মধ্যে পুলিশ সংশ্লিষ্ট এলাকায় ফ্ল্যাগ মার্চ করে নামানো হয় রেড। ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলে আশ্বস্ত করলেন পশ্চিম জেলার এসপি নবীন পাঠক। ये बॉर्डर गोल चक्कर में एक शॉप में वेंडलिज्म की थोड़ी हमारे पास खबर आई थी। इमीडिएटली स्टाफ जो है इधर आया, रिस्पॉन्ड करके वी हैव डिप्लॉयड स्टाफ। अभी सिचुएशन पीसफुल है, ठीक है। अभी कोई हाल अभी ठीक है और हम सब इधर पे ही हैं और जैसे ही कोई इसके बाद मतलब लॉफुल एक्शन वी आर टेकिंग। कुछ तोड़फोड़ हुआ है हाँ, तोड़फोड़ बाइक के और यहाँ एक शॉप में तोड़फोड़ हुआ है और उसको हम देख रहे हैं एंड विल टेक लीगल एक्शन। कौन किया है ऐसा कुछ? ये थोड़ा अभी जांच पड़ताल के अंदर है मामला। सर एक युवक को मारा गया, इसके बाद ये घटना दुकान और बाइक दुकान पे घुसा के मारा है ये, तो आप ये इस पे ये अदर इन्वेस्टिगेशन है, लॉफुल एक्शन हम लेंगे। তবে স্থানীয় বিধায়ক তথা মেয়রের নাম ভাঙিয়ে নতুন করে এলাকায় মাফিয়াদের একটা ঠেক তৈরি হয়েছে বলে স্থানীয় সাধারণ ইতিমধ্যেই অভিযোগ তুলেছেন। তবে শনিবার রাতে এই ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মেয়র দীপক মজুমদার। তিনি পুলিশের সঙ্গে কথা বলে পরিস্থিতি যাচাইয়ের চেষ্টা করে অবশ্য ফিরে আসেন। এক্ষেত্রে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করতে রাজি হননি মেয়র। এদিকে সোমবার সকালে পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ সাংবাদিকদের জানান, রবিবার রাতের এই ঘটনায় পুলিশ দ্রুত উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই ঘটনায় এ পর্যন্ত 4 জনকে গ্রেফতার করা হয়েছে। কাল সন্ধ্যাবেলা বর্ডার গোলচক্কর এরিয়াতে একটা সাধারণ মারপিটের ঘটনা ঘটে। এখান থেকে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। আমরা পুলিশ সঙ্গে সঙ্গেই রিয়াকশন দিয়ে এবং বটতলা আউটপোস্টের ওসি পুলিশ সহ সেখানে পৌঁছান। তারপর আমরা একটু ওইখানটা অ্যাকশন করি। দুটো কেস হয়েছে। একটা কেসের নাম্বার হলো 126, একটা 127। আমরা টোটাল দুটো কেস আমরা নিয়েছি। একটা ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 126 আর একটা হচ্ছে ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 127। এখন পর্যন্ত 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে এবং আমরা তদন্ত জারি রাখছি আর তল্লাশি চলছে। কালকে আমরা ওখানটায় ফ্ল্যাগ মার্চ করেছি। পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। সর্বোপরি সম্প্রতি বর্ডার গোলচক্কর এলাকায় নতুন করে মাফিয়াদের একটা ঠেক তৈরি হয়েছে এবং এলাকায় গ্যাং ওয়ারের আশঙ্কায় যে আগাম খবর নিউজ ভ্যানগার্ড পরিবেশন করেছিল সেই খবরের আংশিক সত্যতা মিলল। তবে পুরো ঘটনায় বর্ডার গোলচক্কর এলাকায় কিন্তু আজও একটা থমথমে পরিস্থিতি রয়েছে, একই সাথে অবিশ্বাসের বাতাবরণ। এ ব্যাপারে পুলিশের তীক্ষ্ণ নজর এবং উপযুক্ত কঠোর ব্যবস্থা গ্রহণ অত্যন্ত জরুরি বলে তথ্যবিদ মহল মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।